তাহলে দেবর্ষি আপনি এখন গুপ্তচর হয়ে গেলেন? কিন্তু কোনো ব্যাপার না, এবার আমি দেবলোকের প্রত্যেক গতিবিধির সূচনা পেতেই থাকব। নারায়ণ নারায়ণ, যদি যদি দেবী পৌলমী কারাগৃহ থেকে মুক্ত হয়ে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। ব্রহ্মদেব! রুদ্রাক্ষী, 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 কোথায় গেলে তুমি? আরে সন্তোষী, আমি সারা বাড়ি খুঁজলাম, রুদ্রাক্ষীকে কোথাও দেখতে পেলাম না, আর ঠাকুরপোকেও দেখতে পেলাম না। হে ভগবান দিদি, আমিও তো বাগান থেকে শুরু করে সারা বাড়িতে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কে জানে দুজনে কোথায় চলে গেল, বলেও তো যায়নি আমাদের। আমি শেষনাথকে ফোন করছি। আজ তো আমার খুব মজা হয়েছে। রুদ্রাক্ষী এসে গেছে। আরে সাবধানে হাঁটো, সাবধানে হাঁটো, আজ কিন্তু খুব মজা হয়েছে, তাই না? রুদ্রাক্ষী, কোথায় চলে গেছিলে তুমি কাউকে না বলে? তুমি জানো বাড়িতে সবাই কত চিন্তা করছিল। মা, আমি ওই জেঠুর সাথে ঘুরতে গেছিলাম। আজ আমি খুব মজা করেছি। আর দেখো না, জেঠু আমাকে কত কিছু কিনে দিয়েছে। জেঠু দাঁড়াও। আরে কি হয়েছে? জেঠু দাঁড়াও না। আরে ঠিক আছে, বলো কি হয়েছে? তুমি চাও তো যেন আমি বাড়িতে কাউকে কিছু না বলি? হ্যাঁ, তাহলে তোমাকে আমাকে এগুলো কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাতে কি হয়েছে, চলো কিনে নেওয়া যাক, চলো। তাই না জেঠু? জেঠু, তুমি মাকে বলো না যে আজ আমরা কি কি করলাম। জেঠু, কিছু বলছো না কেন? হ্যাঁ সন্তোষী, আজ আমি আর রুদ্রাক্ষী সত্যি খুব মজা করেছি। হ্যাঁ, খুব মজা করেছি। প্রথমে আমরা ওই কি বেশ করলাম, খুব ফুচকা খেলাম, তারপর আইসক্রিম খেলাম, বেলুন নিয়ে খেলা করলাম, আর এই যে এতগুলো খেলনা কিনে এনেছি আমি ওর জন্য। হ্যাঁ, এইসব তুমি দিয়েছো? কাকু, এসবের কি প্রয়োজন ছিল বলো তো? দরকার ছিল মা, যাতে উনি বুঝতে পারেন যে উনি কত বড় ভুল করেছেন। তার সাথে ওনাকে এটাও বোঝাতে হতো যে আমি কত স্মার্ট। আরে সন্তোষী, বাচ্চাটাকে ভালোবেসে আমি কিনে দিয়েছি, এতে টাকার হিসেব কোথা থেকে আসছে? হ্যাঁ, আর ও তো আমার নাতনি হয়, তাই না? ও বাবা গো, ভালোবাসা একদম উছলে পড়ছে জানো। ঠাকুরপুর কাছে এত টাকা এলো কি করে? অনেক হয়েছে তোমার দুষ্টুমি, এবার সোজা আমার সাথে চলো আর কিছু খাবে। তো চাট, পকোড়া, আইসক্রিম, চলো। একটা কথা বলি, আপনার এই রূপ আমার বড্ড ভালো লাগলো। সাবাস। নারায়ণ নারায়ণ, প্রণাম ব্রহ্মদেব। পিতামহ, আপনার আদেশ অনুসারে আমি কারাগারে অবলোকন করতে গেছিলাম, আর আমার সাক্ষাৎ দেবী পৌলমীর সাথে হয়েছে। তাই আমি পূর্ণ বিশ্বাসের সাথে এটা বলতে পারি যে দেবরাজ ইন্দ্র এই দেবলোকের নিয়মের উল্লঙ্ঘন করে দেবী পৌলমীর সাথে দেখা করতে গেছিলেন পিতামহ। হ্যাঁ হ্যাঁ, গেছিলেন। আর শুধু তাই নয়, দেবী পৌলমী আমাকে বলেছেন যে ওনার স্বামী দেবরাজ ইন্দ্র ছল অথবা বলের দ্বারা শীঘ্র অতি শীঘ্র ওনাকে কারাগার থেকে মুক্ত করে দেবেন পিতামহ। তখন কি হবে পিতামহ, তখন কি হবে? এবার স্পষ্ট হয়ে গেছে যে দেবরাজ ইন্দ্র দেবসভার বিরোধী হয়ে গেছেন।
আমাদের আবার দেবসভা ডাকতে হবে আর আমাদের নতুন দেবরাজকে নির্বাচন করতে হবে। অসুররাজ, দেবসভায় নতুন দেবরাজকে নির্বাচন করা হবে। এই সংবাদটি দেবরাজকে বলার পর ওনার মনের মধ্যে দেবতাদের জন্য তিক্ততা সৃষ্টি হবে। তারপরে আমি অসুর লোকের সহায়তা নিয়ে দেবরাজ ইন্দ্রকে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করাবো। আমি নিজেদের মধ্যে যুদ্ধ করেই দেবতাদের বিনাশ হবে এবং অসুরদের রাজত্ব স্থাপিত হবে। তোমার এরূপ কৌশল দেখে আর বুদ্ধিমত্তা দেখে অসুর লোকের কল্যাণ হবে বুঝতে পারছি। কিন্তু অসুররাজ, এই যুদ্ধে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে দেবতারা এটা ভাবেন দোষ আসলে দেবী সন্তোষীর। পিতামহ, নতুন দেবরাজের নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এই বিষয়ে আমাদের একবার দাদাশ্রীর সাথেও আলোচনা করা উচিত। দেবী সন্তোষী, আপনি ঠিকই বলছেন। আপনারা 3 দেবী মিলে মহাদেবের কাছে গিয়ে এই বিষয়ে ওনাকে বলুন। যথা আজ্ঞা পিতামহ। ওই 2 ফুটের মেয়েটা আমাদের কি অবস্থা করেছে, আর তাও এমন জায়গায় যেখানে ওর শক্তির কাজ করার কথা নয়। বুঝতেই পারছি না যে ওই মেয়েটাকে আমাদের রাস্তা থেকে কি করে সরাবো। এই ইনসিডেন্টের পরে এটা তো বোঝাই যাচ্ছে যে রুদ্রাক্ষীর শক্তি শ্মশানের মধ্যে অনায়াসে কাজ করতে পারে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। মম, আমি সন্তোষীর কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু সন্তোষী নিজে তো নিজের ক্ষতি করতেই পারে, তাই না? মানে খুব ভালো। কেমন লাগলো আমার প্ল্যানটা মম? বাহ তৃষ্ণা, এখনো পর্যন্ত এটাই তোমার বেস্ট আইডিয়া। তোমার গর্ভে যে বাচ্চাটা বড় হচ্ছে, তুমি কল্পনাও করতে পারছো না যে ও কি কি করতে পারে। গর্ভে থাকাকালীনই যে এত শক্তিশালী, সে জন্মানোর পরে কতটা শক্তিশালী হবে। মম, ওই সন্তোষী আমাকে অনেক কষ্ট দিয়েছে। সব কষ্টের প্রতিশোধ নেব আমি।
এবার থেকে আমি যা যা করব তার জন্য সন্তোষীকে শাস্তি পেতে হবে। তাহলে শুভ কাজে দেরি কেন করছো? চমৎকার তৃষ্ণা, তুমি আর তোমার সন্তান। মহাদেব, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। দয়া করে জাগুন মহাদেব। কি হয়েছে দেবী? দাদাশ্রী, দেবলোকে পিতামহ দেবরাজ ইন্দ্রের উপর ক্রুদ্ধ হয়ে নতুন দেবরাজ নির্বাচনের ঘোষণা করেছেন। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়ে সবার একত্রিত হয়ে আলোচনা করা উচিত। হয়তো দেবরাজ ইন্দ্র অন্য কোনো কারণে এরূপ ব্যবহার করছেন। তুমি যা বলছো সম্ভবত সেরকমই কিছু হয়েছে, কিন্তু পূর্ণ সত্য জানার জন্য দেবরাজ ইন্দ্রের কথা শোনাও আবশ্যিক। এটি দেবসভার সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি এরকম সময় কিছুতেই নিজের কর্তব্যের কথা ভুলে যেতে পারি না। আমাকে দেবসভার জন্য প্রস্থান করতে হবে এখনই, এই মুহূর্তে। সন্তোষী, আমি চাইছিলাম রুদ্রাক্ষীকে এই স্কুলে ভর্তি করাতে। স্কুলটা আমাদের বাড়ির কাছেও, আর এখানে পড়াশোনাও খুব ভালো হয়। ভালোই তো হয়েছে, আপনি যা চাইছিলেন তাই হলো। এক্স্যাক্টলি। কিন্তু সব থেকে ভালো ব্যাপার এটাই যে অ্যাডমিশন করাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কারণ রুদ্রাক্ষীর অ্যাডপশনের প্রসেসটা তো এখনো কমপ্লিটই হয়নি আমাদের। আর শোনা, তোমার এই স্কুলটা দেখে ভয় লাগছে না তো? বাবা, আমি ভয় পাবো কেন? এটা কি কোনো ভয়ঙ্কর জায়গা নাকি? বরং আমি তো খুব খুশি, কারণ আমি এখানে অনেক নতুন নতুন বন্ধু পাবো আর নতুন ইউনিফর্মও পাবো। তাহলে এবার তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বাবা। এবার বাড়ি যাই। কাল ম্যাডামের প্রথম দিন স্কুলের, অনেক কিছু রেডি করতে হবে আমাদের। হ্যাঁ, চলো। ম্যাম, এইমাত্র তো আপনি বাইরে গেলেন, আবার ফিরে এলেন যে? আমার কিছু জিনিস ভেতরে ফেলে এসেছি, সেটাই নিতে যাচ্ছি।
খাওয়ার জিনিস এরা এত উপরে রাখে কেন কে জানে। আরে কি করে পারি এবার আমি। চুরি করছিস নাকি ছোট? এই কি গো দিদি, আমি আবার কি চুরি করছি? কিছু না এই কদিনে অনেক কিছু করেছিস তোরা দুজনে। এবারে আমি ডিউটি বদল করে দেব। আমি কিচেনে কাজ করব আর তোরা দুজন বাইরে কাজ করবি। সে কি গো দিদি, তুমি কে হো এই ডিউটি বদলাবার? হ্যাঁ, আরে আমি বড় তাই বদল করতেই পারি। আমি আগে এই বাড়িতে এসে সব কাজ করতাম। আচ্ছা তাতে কি হয়েছে শুনি? হ্যাঁ, তুমি যদি আগে এসছো তো তাতে কি এমন হলো? আমারও তো এখানে সমান অধিকার। আরে আমিও তো সন্তোষীর কাকিমা, তাই না? ব্যাস সন্তোষীর কাকিমা হই। আরে তুই চুরি আরে আমি চুরি করছিলাম না, আমি তো শুধু এমনি দেখছিলাম যে এটা কি। আরে যার যেটা কাজ তাকে সেটা করতে দাও না, কেন নাটক করছো তুমি বড় বৌদি? আরে চুপ করো ঠাকুরপো, আমি ভালো করেই বুঝি তুমি ওর হয়ে কেন কথা বলছো। কিচেনে কাজ করতে এসেছিস, চুরি করতে আসিসনি। নিজের বাড়িতেই চুরি করছিস বাচ্চাদের মতো। আরে আমি তো আমার কাজই করছিলাম, তুমি কি সব উল্টোপাল্টা এসে বলতে শুরু করে দিলে? লাফিয়ে লাফিয়ে কেউ কাজ করে না, চুরি করে রে, বুঝলি? আবার তোমার বউকে বোঝাও না, আমাকে কেন বলতে এসেছো? তোমার বউ তো লাফিয়ে লাফিয়ে চুরি করছিল, তোমার বউকে বলো। আরে আমি তো শুধরে গেছি, আমি আবার এসব কখন করলাম? শুধু শুধু সবার সামনে কি সব বলছে, দেখো কাণ্ড। এমনি এমনি বলছি, নিজের চোখে দেখেছি। এতক্ষণ তো পায়ে পা দিয়ে ঝগড়া করছিলি, এখন তোতলাচ্ছিস কেন? না না, ঝগড়া বন্ধ করুন আপনারা। এখন খুব কাকিমা এভাবে ঝগড়া কেন করছো? মানে কি হয়েছে, বোবা হয়ে গেলে নাকি? বলো। আরে তেমন কিছু হয়নি রে সন্তোষী, আসলে বাড়িতে কে কোন কাজটা করবে সেটা নিয়ে ওরা দুজন ঝগড়া করে যাচ্ছিল, আর কিছুই না। বোঝো ঠেলা, এটা আবার ঝগড়া করার বিষয় নাকি? কাকিমা, জেঠিমা, তোমাদের দুজনকে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? এই বাড়িতে অনেক লোক আছে এইসব কাজ করার জন্য। তোমরা শুধু বিশ্রাম করো আর কখন কি লাগবে সেটা বলে দিও, পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, শুনেছো? জেঠু, ঝগড়া করা উচিত নয়, বোঝাও এই দুজন আন্টিকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ খুব ভালো করে বুঝিয়ে দেবো, একদম চিন্তা করো না। হ্যাঁ চলো মা বাবা। শুনলে কি বললো বাচ্চাটা? আর সব ঝগড়াঝাটি করার দরকার নেই, ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ এখানে প্রচুর কাজের লোক আছে, অসুবিধা নেই। ঠাকুরপুর আবার কি হলো? এইটুকু একটা বাচ্চার সব কথায় হ্যাঁ 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 করছে কেন? হ্যাঁ গো হ্যাঁ দিদি, আমারও তো মাথায় ঢুকছে না এর হলোটা কি। মহাদেব, আপনার আদেশ অনুসারে দেবরাজ ইন্দ্রকে আমাদের পক্ষে রাখার কারণে এই দেবসভার আয়োজন করা হয়েছিল। দেবসভার সময় অমূল্য, সেই কারণে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ব্রহ্মদেব, আপনি একদম ঠিক কথা বলছেন, কিন্তু নির্ধারিত সময় সমাপ্ত হতে এখনো কিছুক্ষণ বাকি আছে। আমার প্রস্তাব হলো নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত আমাদের দেবরাজ ইন্দ্রের জন্য প্রতীক্ষা করা উচিত। যদি সেই সময়ের মধ্যেও উনি উপস্থিত না হন, তাহলে আপনি আপনার প্রক্রিয়া আরম্ভ করতে পারেন। মহাদেব, আমি আপনার কথা মানছি, কিন্তু এরপরে দেবরাজ ইন্দ্রকে আর কোনো সময় প্রদান করা হবে না। দেবরাজ, যেই সভায় আপনাকে অপমান করা হয়েছে সেই সভায় আপনার না যাওয়াই উচিত। আপনিও স্বয়ং জানেন
যে আপনি কোনো সাধারণ দেবতা নন, বরং আপনি হলেন স্বর্গের সম্রাট। একজন সম্রাটের সাথে সর্বদা এরকম ব্যবহার করা একেবারেই উচিত নয়।